নমস্কার বন্ধুরা, শাশুড়ি রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে এই যে মুগ ডাল। এই মুগ ডাল দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। মুগ ডাল আর এতে দেখুন মোচা আর আলু সিদ্ধ করে রেখেছি। মোচাটা কাটা দেখায়নি, আগে অনেক ভিডিওতে মোচা দেখিয়েছি, তাই কাটা দেখায়নি। মোচা দিয়ে মুগ ডাল দিয়ে দারুণ একটা রান্না করবো। রান্নাটা করতে লাগবে এই যে আদা জিরে বাটা, লাগবে গরম মশলা, তেল নুন ঝাল তো লাগবেই। চলুন তাহলে রান্নাটা করে নিই। উনুনটা ধরিয়ে নিয়েছি, একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে তেল দেবো না, শুধু ডালটা দিয়ে দেবো। শুকনো খোলায় ডালটা একটু নাড়িয়ে নেবো। ডালটা ভেজে নিয়েছি, লাভিয়ে নেব। কড়াতে জল দিয়ে দেবো। ডালটা এবারে ধুয়ে নেব। ডালটা ভালো করে দুবার ধুয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো। এবারে সিদ্ধ হতে দেবো। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু ঘেটে দেবো। ভালো করে ঘেটে নিয়েছি, এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ডালটাকে একটু ফুটিয়ে নেব। ডালটা ফুটে গেছে, নামিয়ে নেব। কড়াটা ধুয়ে মুছে বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। নিয়ে নিয়েছি একটা তেজপাতা, 4টে লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। তেজপাতাটা 4 ভাগ করে দিয়ে দিলাম। লঙ্কা 2 ভাগ করে দিয়ে দেবো। একটু জিরে দিয়ে দেবো। সব একসাথে একটু ভেজে নেব। এগুলো একটু ভেজে নিয়ে টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। লবণ, হলুদ, আদা জিরেটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। মোচা আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দেবো। ভালো করে একসাথে কষিয়ে নেব।
মোচাটা খুব অল্প, একটা ছোট্ট মোচা ছিল, সেইটা দিয়ে বানাচ্ছি। ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নিয়েছি, ডালটার উপরে ঢেলে দেবো। ডালটা ভালোভাবে ফুটে গেছে, একটু চিনি দিয়ে দেবো। আর একটু ফুটিয়ে নেব। ডালটা ভালোভাবে ফুটে গেছে, গরম মশলা বেটে রেখেছিলাম, গরম মশলাটা দিয়ে দেবো। আর সামনে আমাদের বাসন্তী পুজো হচ্ছে, তাই একটু সাউন্ডটা আসছে, খুব বাড়ির কাছে তো তাই। এইভাবে মুগ ডাল দিয়ে নিরামিষ মোচা ডালনা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, দারুণ লাগে। রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে ডাল দিয়ে মোচা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, খুব উপকার। নিরামিষ মুগ ডাল দিয়ে মোচা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমি জানি ভিডিও দিতে পারি না আমি ঠিকঠাক মতো।